নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি বেদজ্ঞানের আজকের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খানের সঙ্গে পথ চলা। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা আপনাকে। প্রত্যেক দিনের এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরি নানাবিধ রোগের কথা এবং সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও আপনাদেরকে সচেতন করে তোলা, অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আপনারা জানতে পারেন যে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে কোন রোগ হতে পারে, হয়তো সেই সিমটমস আপনারও রয়েছে। তাই আসুন, আজকেও এরকমই একটি রোগ যেটা হয়তো স্বাভাবিকভাবে অনেকটা কমন কিন্তু আমাদের জানার বাইরে, সেটি হচ্ছে পেপটিক আলসার। এই পেপটিক আলসারের হয়তো সিমটমস আপনি দেখতে পাচ্ছেন কিন্তু জানতেন না এই রোগটা কতটা ভয়ঙ্কর, কি কি হতে পারে বা কীভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সবটা নিয়ে আলোচনা। তো পেপটিক আলসার কাকে বলে? পেপটিক আলসারে আমরা বেসিক্যালি দুটো আলসার দেখি আমরা, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। পেপটিক আলসার এইটা আমরা দেখি খুব কমনলি এখন আমরা মানে প্র্যাকটিসে পেশেন্ট পাই আমরা, যেখানে পেশেন্ট বলছে ডক্টর পেটে প্রচুর জ্বালা হচ্ছে আমাদের, আমরা কোনো কিছু খেতে পারছি না, আমরা জল খেলেও পেটে সমস্যা হচ্ছে, পেট সবসময় ফোলা থাকে, ইনডাইজেশনের সমস্যা আছে, পায়খানা করতে যাচ্ছি কালো রঙের পায়খানা দেখছি যাকে আমরা ম্যালিনা বলি, বা আমরা মাঝে মাঝে মুখ থেকে বমি হচ্ছে, রক্ত সঙ্গে ভমিটিং আসছে। তো এখানে আমরা দেখি যে বেসিক্যালি এখানে ফাইন্ডিং যেটা আমরা পাই সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হতে পারে বা ডিউডেনাল আলসার হতে পারে। বেসিক্যালি কী হয় যে স্টামাক যেটা রয়েছে আমাদের, স্টামাকে আমাদের একটা লেয়ার রয়েছে, লেয়ার উপর আমাদের একটা প্রোটেকশন রয়েছে যাকে আমরা মিউকাস বলি আমরা। সেটা কিন্তু আমাদের, কেন কি স্টামাকে আমাদের অ্যাসিডও থাকে, অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের খাওয়া দাওয়াকে ডাইজেস্ট করে দেওয়া। তো সেই অ্যাসিডটা যখনই আমাদের স্টামাকের ভিতরে যায় তখন কিন্তু সেই মিউকাসটা সে আমাদের কিন্তু লাইনিং থেকে প্রোটেক্ট করে রাখে। মানে অ্যাসিডটা এতটা স্ট্রং যে আমি হাতে নিলে আমার হাতটা কিন্তু পুড়ে যেতে পারে বা হোল হয়ে যেতে পারে, এতটা স্ট্রং থাকে অ্যাসিডটা। তো সেই অ্যাসিডটাকে বাঁচানোর জন্য আমাদের স্টামাকে একটা লেয়ার রয়েছে কোনো কারণের জন্য, যেটা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, বা আমরা লং টার্ম NSAID ওষুধ যেটা আমরা বলি নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ আমরা যেটা বলি, যেটা খুব কমনলি মানুষ হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা ঘাড়ের ব্যথার জন্য আমরা খেয়েই থাকি, পেন কিলার আমরা চট করে নিয়ে নিই আমরা, তার জন্য কিন্তু আমরা দেখি সেখানে কিন্তু এই আলসার আমাদের ফর্ম হয়ে যেতে পারে। তো এই আলসারের জন্য যে ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন আপনি যেটা বলছেন, এটা কি আমাদের কোনো ভুলের কারণে হয়? হ্যাঁ অবশ্যই। আমাদের একটা তো ওষুধ খাওয়ার কথা বলছেন, আরেকটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার নামে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঠিকই বলেছেন আপনি, সেই ব্যাকটেরিয়াটা রয়েছে যার জন্য কিন্তু আমাদের এই মানে যে লাইনিংগুলো রয়েছে তাকে কিন্তু সে ডিস্টার্ব করে দিয়ে আলটিমেটলি আমাদের স্টামাকে আলসার তৈরি করে দেয়। আচ্ছা। তো এই প্রবলেমটা আমরা প্রচুর পেশেন্টকে দেখি। তো পেশেন্ট আলটিমেটলি এন্ডোস্কোপি যখনই করে তখনই ফাউন্ডার ধরা পড়ে যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার দেখা যায়। মানে ইনিশিয়ালি একজন পেশেন্ট বলবেন যে আমার পেটের ভেতরে জ্বালা করছে, আমি কিছু খেলেই আমার পেটটা ভীষণ ব্যথা করছে এবং জ্বলতে শুরু করেছে, এবং কিছু না খেলেও সেই সমস্যাটা হতে পারে। দুটো সিমটমস গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডেনালকে ডিফারেন্ট করছে। একটা হলে খেলেই সমস্যা হচ্ছে, একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পর সমস্যা হচ্ছে। আচ্ছা, খেলেই সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক রাইট। গ্যাস্ট্রিক আমাদের স্টামাকের ভিতরে হচ্ছে সমস্যা। তো আমি যখনই খাবার খাবো সেই খাবারটা কিন্তু আমাদের যখন আলসারের উপর পড়বে জ্বালা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে। আর যখন আমার খাবার ডাইজেস্ট হয়ে যখন ফরওয়ার্ড ডিউডেনাম দিকে যখন যাবে আমাদের, তখন ওখানে আলসার আছে এক্স্যাক্টলি 2 আওয়ার্স বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর খাবারের পর যখন খাবার প্রসেস হয়ে এগিয়ে যাবে তখন ওখানে যখন আমরা দেখবো 2 ঘন্টা পর আমার জ্বালা যন্ত্রণা সেটাও কি ব্যথা করছে? এক্স্যাক্টলি সেম সিমটম সেম, কিন্তু টাইমের ডিফারেন্স রয়েছে। একটা হচ্ছে খাবার ইনিশিয়ালি স্টার্ট হয়ে যাচ্ছে ব্যথা, একটা হচ্ছে খাবারের 2 ঘন্টা পর আমরা সিমটমসগুলো দেখতে পাচ্ছি। মানে স্বাভাবিক ব্যাপার, একটা ঘা রয়েছে, ঘায়ের উপরে যদি আমরা কিছু দিই তো আমাদের জ্বালা যন্ত্রণা হবে, ঠিক সেরকমই খাবারটা যখন যাচ্ছে যদি গ্যাস্ট্রিক হয় তাহলে সেক্ষেত্রে খাবার সঙ্গে সঙ্গে হচ্ছে, যেটা ডিওড্রেনামে যাচ্ছে তখন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের এক্ষেত্রে করণীয়টা কি থাকবে, কি কি ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট হতে পারে? দেখুন, সব থেকে কমনলি যেটা কন্ডিশন জানার জন্য এন্ডোস্কোপি বেস্ট চয়েস হয়েছে, কারণ এন্ডোস্কোপি আমাদেরকে পিকচার স্টামাকের ভিতরে পিকচারটা ক্লিয়ার করে দেয় যে কী ধরনের সমস্যা আমাদের হয়েছে। এটা দেখার পর যখন আমরা দেখি এইচ পাইলোরি কনফার্মেশনের জন্য একটা আলাদা টেস্ট করা হয়। তো এই কনফার্মেশন শুধু আমরা আলসারের জন্য করি, এন্ডোস্কোপি করে আমরা জানতে পারি যে আমাদের কী ধরনের আলসার হয়ে গেছে আমাদের। তো আলটিমেটলি কী হয়, কারণটা তো অনেক কিছু রয়েছে, এইচ পাইলোরি বললাম, তারপর NSAID ওষুধ বললাম, GERDও একটা সমস্যা রয়েছে। আসবো আলোচনা একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যাঁ, আমি দেবশঙ্কর চক্রবর্তী বলছি বেহালা থেকে। কি নাম বললেন? দেবশঙ্কর চক্রবর্তী। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, আমার একটু আওয়াজটা বাড়বে। হ্যাঁ, আমার নাম হচ্ছে দেবশঙ্কর হ্যাঁ, চক্রবর্তী। আপনি এবার প্রবলেমটা বলুন। প্রবলেমটা হচ্ছে আমার গেভ ধরা পড়ে বছর দুয়েক আগে। তো এবারে ট্রিটমেন্ট চলছে। গেভ, গ্যাস্ট্রিক এন্ট্রাম ভাস্কুলার একটাশিয়া। আচ্ছা। তো এটা আমার ধরা পড়ে, এটা অ্যাকচুয়ালি 2017-18 ধরা পড়ে। তো তারপরে আমি হসপিটালাইজড হই। তো এবং আমার কিছু ট্রিটমেন্ট চলে। হ্যাঁ, এবং পরবর্তীকালে আমার লিভারেরও কিছু সমস্যা দেখাতে এখন স্টেজ 1 সিরোসিস হয়েছে। তো এবারে গেভেরও ট্রিটমেন্ট চলছে, ওটারও চলছে। এবারে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি, কিন্তু আমার হিমোগ্লোবিনটা থেকে থেকে না অনেক কমে যাচ্ছে, মানে 8.5 9 এরকম চলে আসছে। তো এবারে যেহেতু আমার হিমোগ্লোবিন মানে সিরোসিস স্টেজ 1, সেহেতু আমি কোনো আয়রন সাপ্লিমেন্টও নিতে পারছি না। ডাক্তার বলছেন যে আয়রন সাপ্লিমেন্টটাকে নেওয়া যায় না। তো আমি না, তারপরে আমার কি হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে আমার ডে টু ডে ওয়ার্ক, অফিস যাওয়া বা খুব টায়ার্ড হয়ে যায়। এক নম্বর। বয়স কত বললেন? বয়স আমার 51। ওকে। হ্যাঁ, আর আমি আপনাকে একটু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই একটু ব্যাপারে। এই প্রবলেমটা কতদিন থেকে চলছে? প্রবলেমটা হচ্ছে 2018 থেকে। 18 থেকে, মানে 7 বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 7 বছরে আপনি এখন ওই কমপ্লিকেটেড সমস্যায় চলছেন, মানে এখান থেকে পুরোপুরি আপনি বেরিয়ে আসতে পারেননি? হ্যালো, মানে ওই এবারে সিরোসিসটা ধরা পড়েছে না আপনার এই 7 বছরে আপনি প্রবলেম থেকে তো বেরোননি, বরঞ্চ কমপ্লিকেশনস আপনার বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ছে, সেটাই। বেহালা থেকে বলছেন? হ্যাঁ, বেহালা থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমি আপনাকে বলবো একটা জিনিস, আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান। আপনি 7 বছর থেকে চিকিৎসা করছেন, কিন্তু আলটিমেটলি নতুন নতুন সমস্যা আপনার ধরা পড়ছে। মানে এখন যেখানে আপনি ছিলেন সেখান থেকে আর কমপ্লিকেটেড জায়গায় আপনি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছেন। সিরোসিসের ফার্স্ট স্টেজে আপনি চলে গেছেন। আপনাকে কিন্তু ভেরি কনসাল্ট হওয়া উচিত যে আপনার লিভারের কন্ডিশন কিন্তু অনেকটা ডিটোরেট করছে। সিরোসিস মানে আমরা সবাই জানি যে সিরোসিসের কন্ডিশন কিন্তু খুবই, মানে লিভারে যে আমরা সিএলডি দেখি, ক্রনিক লিভার ডিজিজ, সেখানে কিন্তু আমরা দেখি যে থার্ড স্টেজে আমরা সিরোসিসকে ধরি আমরা। তো আপনি বেহালা থেকে বলছেন, আমাদের চেম্বার আপনার মানে পাশেই রয়েছে যোধপুর কালীবাড়িতে। আপনি দেখুন কোন দিন আপনার সময় হচ্ছে, একবার যোগাযোগ করুন। ট্রিটমেন্ট কালকেও রয়েছে আর শুক্রবারও রয়েছে। ইমিডিয়েটলি যোগাযোগ করুন, সময় বেশি ল্যাপস করবেন না। অলরেডি আপনি ফার্স্ট স্টেজ সিরোসিসে রয়েছেন, আপনি ভাববেন আর আমি 1 মাস পর যাব, পুজো পর যাব, এবং আলটিমেটলি দেখা যাবে সমস্যাটা আর বেড়ে গেছে। সময় হ্যাঁ, ফোন করে যোগাযোগ করুন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আগামীকাল সকালেই মর্নিং সেশনে কিন্তু যোধপুর পার্ক কালীবাড়িতে ওনার চেম্বার রয়েছে, প্রত্যেক রোববার সকাল এবং প্রত্যেক শুক্রবার সকালটা যোধপুর পার্ক কালীবাড়ি। দেখুন আপনার কবে হয়, কালকেই আপনি চাইলে যোগাযোগ করে নিন। এবং সত্যি কথা বলতে, একটা সাধারণ হয়তো ছোট সমস্যা ছিল, সেই সমস্যাটা কিন্তু এখন বিশাল বড় আকার ধারণ করেছে। আমাদের না, আপনি একটা কথা মানে বলেন প্রত্যেকবারই, হয়তো অনুষ্ঠানে বসে আপনি প্রত্যেক দিনই বলেন যে মানুষ সচেতন নন, যে আমার রোগটা হয়েছিল, আমি রোগটা থেকে মুক্তি পাবো বা পাচ্ছি কিনা আমি সচেতন নই। অনেক মানুষ তো রোগটা জানেন না, তারা ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন না যে কোন রোগটা তার হয়েছে। একদম ঠিক বলছেন আপনি। আমি আজকে কৃষ্ণনগর চেম্বার করেই আসছি আমি, তো ওখানেও আমি পেশেন্ট দেখলাম। তো কিছু কিছু পেশেন্ট আমি দেখলাম, মানে সিরিয়াসলি, মানে আমি যে সিমটমস নিয়ে বা যে নিয়ে কথা বলছি, আমি ওনারা সেই প্রবলেমটাই ছিল। দীর্ঘদিন উনি চিকিৎসা করছেন মডার্ন প্যাথিতে, মানে রিপোর্টে এক গাদা রিপোর্ট রয়েছে ওনার কাছে, মানে এক বস্তা উনি রিপোর্টই নিয়ে এসেছিলেন আমার কাছে, কিন্তু আলটিমেটলি ইমপ্রুভমেন্টটা কিছু আমি দেখতে পারলাম না, বা পেশেন্টও কিছু দেখতে পাচ্ছে না। তো আমি বললাম, আপনি যখন আমার কাছে 2 মাস আগে এসেছিলেন, তো আপনি যখন ওষুধ খেয়েছিলেন কেমন ছিলেন? বলে আমি অনেক ভালো ছিলাম। তাহলে ডিসকন্টিনিউ কোনো কারণ? তো কারণ বলছে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার এই কাজ আছে, আমি ওই কাজ, মানে ঠিক আছে, কাজ তো সারা জীবন চলতে থাকবে, কিন্তু এই যে প্রবলেমটা আপনি যে মানে বুঝতে পারলেন না, যার জন্য আপনি দুনিয়াভরে আপনি রিপোর্টটা করেছেন, আপনার ভিতরে যে কতটা সিরিয়াস সমস্যাটা হয়ে গেছে, আপনি 15 দিন ওষুধ খেয়ে আমার কিছুটা সিমটম দেখলেন, রিলিফ হয়ে গেছে। তারপর আপনি কী করলেন, আলটিমেটলি সেটাকে ছেড়ে আপনি ফ্যামিলি ইস্যুতে কনসাল্ট করতে স্টার্ট করে দেন। তো আলটিমেটলি 2 মাস পর আপনি আবার এসছেন আমার কাছে, আজকে আপনার সমস্যা আর বেড়ে গেছে।
তো এই জিনিসগুলো কিন্তু আমি দেখি প্রচুর পেশেন্টের ভিতরে এই সমস্যাটা রয়েছে, যারা কিন্তু নিজের শরীরটাকে নিয়ে কিন্তু খুব বেশি সচেতন নেই এবং এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে। অলরেডি আমি বললাম তো 2 মাস আগে যখন উনি এসেছিলেন তো ইমপ্রুভমেন্ট উনি পেলেন, তো ইমপ্রুভমেন্ট যখন পেয়ে গেছেন তাহলে ব্যথা যন্ত্রণা জ্বালা তো হচ্ছে না, তাহলে ঠিক আছে আমি ডক্টরবাবু তো আসতেই থাকেন, আমি পরে কনসাল্ট করে নেব। তো 2 মাস পর যখন আপনি আমার কাছে আজকে এসেছিলেন তো ওনাকে রিপোর্ট দেখে বললাম সমস্যাটা আপনার অনেক বেড়ে গেছে, কেন আপনি এরকম করলেন? ডক্টরবাবু এবার ভালো করে খাবো, ঠিক করে খাবো, আপনি যেভাবে বলবেন সেভাবে থাকবো। আমার ঠিক আছে, আমি তো আমার জন্য বলছি না, আপনার জন্য বলছি। আপনার সমস্যা, আপনি আজকে প্রপার চিকিৎসা করবেন না তখন আলটিমেটলি এখান কৃষ্ণনগর থেকে আপনি দৌড়াবেন ভেলোরে, হায়দ্রাবাদে, বড় বড় জায়গায় যাবেন আর আলটিমেটলি কোনো সুরাহা পাবেন না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি এখান ঝাড়গ্রাম থেকে বলছি। নাম? সবিতা মাহাতো। বলুন সবিতা। হ্যাঁ, বলছিলাম যে আমার সে সমস্যা হচ্ছে প্রায় 2 বছর থেকে। যে তখন মোটামুটি এই যে বিভিন্ন জায়গায় এলোপ্যাথি দেখাই, হোমিওপ্যাথি অনেক কিছুই খেয়েছি, কিন্তু কিছুতেই সুরাহা হচ্ছে না। অম্বল গ্যাস আবার ফিরে এরকমই মানে গলা জ্বালা করে, হ্যাঁ মুখে টক জল এইসব হচ্ছে। তো সমস্যা বলতে ভালো হয়, কারণ কিভাবে ছাড়বে এটা নিয়ে সমস্যা আছে। আপনি কি আজকেই ফার্স্ট টাইম অনুষ্ঠানটা দেখছেন না আগেও দেখেছেন? না, আমি আজকে ফার্স্ট টিভি খুলতে আমি দেখলাম যে এইখানে ডক্টর এসে গ্যাসের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, দিয়ে তখন আমি এক্ষুনি মানে আজকে আপনার প্রথম দিন অনুষ্ঠানটা দেখার। আপনি 2 বছর থেকে যে চিকিৎসা করলেন আপনি জানেন আপনার কি রোগ হয়েছে? না, সে তো কিছু ধরা পড়ে না, অল বডি চেক আপ করে সমস্ত কিছু ব্লাড টেস্ট এবং কি সুগার প্রেশার সমস্ত কিছুই চেক আপ করছে। না, উনি তো ঠিক বলেন আছে। উনি ওষুধ খেয়েছেন। হ্যাঁ আমি গ্যাস বলেছি। গ্যাস মানে গ্যাস মাঝে মাঝে হয়, কিন্তু প্রত্যেক দিন আপনি ফোনটা রেখে দিন, আপনাকে নিয়ে আমি প্রশ্নটা করব। আমি একজন মানুষ, তিনি ডাক্তার দেখালেন, প্রচুর রিপোর্ট করলেন, ওনার ব্লাড সুগার ব্লাড প্রেশার হয়নি, তার মানে উনি ধরে নিলেন ওনার কোনো রোগ নেই, কিন্তু উনি গ্যাস অম্বলের ওষুধ খেয়ে যাচ্ছেন। তা ওষুধ যখন খাচ্ছেন তাহলে রোগ হয়েছে। অবশ্যই হয়েছে। উনি বলছেন মুখে টক জ্বর উঠছে, আমার মুখ টক হয়ে যাচ্ছে ওনার, তো এই রোগটাকে কিন্তু জিআরডি রোগ বলা হয়। আপনি একটু আগে জিআরডি একটু আগে কথা আমি বলছিলাম যে জিআরডি রোগ মানে আমার যে বাইল রয়েছে, যা পিত্ত রয়েছে সেটা আমার রিফ্লেক্ট হয়ে আমাদের মুখের উপর চলে আসছে, মুখের দিকে চলে আসছে। তো অনেক রোগ আছে যেটা কিন্তু আমরা দেখি যে আমাদের ইনভেস্টিগেশনে ধরা পড়ছে না, কিন্তু সিমটম দেখে তো আমরা বুঝতে পারি যে এই রোগটা পেশেন্টের হয়েছে। তো সেই জন্য সেটা আপনারও কিন্তু জানতে হবে। আপনি যখন ডক্টরবাবুকে প্রশ্ন করবেন তো আপনাকে ডক্টরবাবু নিশ্চয়ই বলতেন যে আপনার এই জিআরডি বলে একটা রোগ হয়েছে। আমি যেরকম পেপটিক আলসার নিয়ে বলছি, আমি যে আমাদের গ্যাস্ট্রিক আলসার বা ডিউটেনাল আলসার হওয়ার চান্সেস থাকে, তো জিআরডি পেশেন্টদেরকে কিন্তু ইসোফেজিয়াল আলসার হওয়ার চান্সেস থাকে। স্টমাকে তো একটা লেয়ার রয়েছে যেটা কিন্তু আমাদেরকে বাইল বা অ্যাসিড থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট আমাদের হয় না স্টমাকের লাইনিংগুলো, কিন্তু ইসোফেগাস যেটা রয়েছে আমাদের খাদ্যনালী যেটা রয়েছে সেখানে কিন্তু কোনো প্রোটেকশন নেই আমাদের। তো ইট মিনস যখন আমাদের বাইল বারবার রিফ্লেক্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদের আলসার হওয়ার চান্সেস বেশি থাকে, ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকে। আপনি 2 বছর থেকে চিকিৎসা করলেন, আপনি কোনো ইমপ্রুভমেন্ট পাননি, আপনি ঝাড়গ্রাম থেকে বলছেন, মেশিদা খড়গপুর আমাদের মিদনাপুর দিকে চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করুন। 3 মাস চিকিৎসা করে দেখুন, আপনার প্রবলেম পুরোপুরি চলে যাবে। নট অনলি মেডিকেশন, আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে লাইফস্টাইল কিন্তু মডিফাই করা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু এই যে রোগগুলো আমরা বলছি না, এই রোগগুলোতে আমাদের কিন্তু ডে টু ডে লাইফ, যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা লাইফ লিড করি না, সেখানে কিন্তু একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের রোগের উপর। কেন কি আজকে যে আলসার নিয়ে আমরা কথা বলছি, আমি দুটো কারণ তো বললাম, যে একটা এনএসিআইডি, একটা এইচ পাইলোরি আমি বললাম, কিন্তু এই রোগটাকে আবার বেশি ট্রিগার কী করছে? যারা স্মোক করে, যারা অ্যালকোহল খায়, যারা খুব বেশি স্পাইসি ফুড খায়, যারা খুব বেশি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি দেয়, যারা কিন্তু রাত্রিবেলা ঠিকঠাক ঘুম নেয় না, তাদের কিন্তু এই রোগটা খুব বেশি ট্রিগার করে। তো এইসব জিনিস কিন্তু জানা খুব বেশি দরকার হচ্ছে। ডক্টরবাবুর কাছে গেলাম, 2টো ওষুধ নিয়ে বাড়ি নিয়ে চলে আসলাম, এটা কিন্তু ট্রিটমেন্টে আপনি কোনোদিন সুস্থ হবেন না। আয়ুর্বেদ এইটা এই জন্য বলছে লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে নিদান পরিবর্জন। প্রথম জিনিস বলছে নিদান পরিবর্জন, মানে আপনাকে জানতে হবে ডু অ্যান্ড ডোন্টস। আপনার লাইফে যে ভুলগুলো আপনারা করছেন আপনারা জানেন না, কিন্তু একটা ডক্টর আপনাকে কিন্তু কারেক্ট করতে পারেন যে হ্যাঁ এই ভুলগুলো আপনি করেছেন, এই ভুলগুলো করবেন না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। নাম কি? আমি অপর্ণা পাত্র। বলুন।
আমি বাঁকুড়া থেকে অপর্ণা পাত্র বলছি। আপনার অপর্ণা পাত্র। প্রবলেমটা বলুন। আমার পেটের সমস্যা অনেকদিন ধরে হচ্ছে, তো এই কিছুদিন এই 3 মাস এখানে পেটে ব্যথা সবসময় আছে। এর মধ্যে বাঁ সাইড দিকে আছে, কোমর ব্যথা আছে, বাঁ সাইডের পাটা ব্যথা আছে, কোমর থেকে নিচ পর্যন্ত পায়ে ব্যথা আছে। না, আপনার কোমর থেকে বাঁ পায়ের নিচ পর্যন্ত ব্যথা, পেটে ব্যথা বললেন তো, তার সঙ্গে তো পেটে ব্যথা। হ্যাঁ, ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, ঠিক আছে। আপনি বাঁকুড়া থেকে বলছেন। এই সামনের সপ্তাহে আমার বাঁকুড়াতে চেম্বার রয়েছে, আপনি একবার ভিজিট করে নিন, ঠিক আছে? খুব ভালো হবে, কেন আপনি কোমরের সমস্যাও বলছেন, পেটের সমস্যাও বলছেন, আর ব্যথাগুলো আপনার রেডিয়েট করছে বলছেন আপনি। তো আপনার হাতে রিপোর্ট থাকলে খুব ভালো, নাহলে একটা কোমরে শুধু কোমরে একটা এক্সরে করে নিয়ে চলে আসবেন। বাকি ফার্দার যা যা অ্যাডভাইস দিতে হবে আমি দিয়ে দেবো আপনাকে। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না এক্স্যাক্টলি আমার রোগটা কি হয়েছে। হয়তো একটা রোগের থেকে আরও অনেকগুলো রোগ আমার ট্রিগার করেছে, আমি হয়তো বুঝে উঠতে পারি না। এবারে আসি, এই যে জিআরডিও আপনি বললেন, তার মানে একটা কজ পেপটিক আলসারের ক্ষেত্রে। এবারে হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ অসুখটার চিকিৎসা। কেন অন্য প্যাথির ক্ষেত্রে চিকিৎসাটা ডিলেড হয়, আর কেনই বা আয়ুর্বেদে খুব দ্রুত মানুষ উপকার পেতে পারে? কারণ আপনি তো 3 মাস, আপনি একটা সার্টেন টাইম বলেন, 3 মাস থেকে 6 মাস ম্যাক্স টু ম্যাক্স। আমি 3 মাস এই জন্য সময় নিই, যখন কমপ্লিকেটেড বা ক্রনিক রোগ থাকে এই জন্য 3 মাস সময় নিই। আর যারা কিন্তু জাস্ট রোগটা স্টার্ট হয়েছে, অ্যাকিউট ফেজে রয়েছে, তাদেরকে আমি বলি 15 দিন থেকে 1 মাস ট্রিটমেন্ট করুন, আপনি ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। আর আমাদের শুধু ইমপ্রুভমেন্ট পর্যন্ত টার্গেট থাকে না, আমরা চাই যে রোগটা নির্মূল হোক। এই জন্য আমরা সময় চাই যে আপনারা এতদিন চিকিৎসা করুন, তাহলে আপনার রোগটা পুরোপুরি আপনার শরীর থেকে চলে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কেন কি অনেকরাই রয়েছে যা একটা ট্যাবলেট খেলো, সমস্যাটা তো সাবসাইড হয়ে গেল, কিন্তু জানে না যে এই ওষুধটা ছাড়বো কবে। এই ওষুধটা তো সারা জীবনের জন্য আমার ব্যাগে পড়ে গেল, যে আমাকে সারা জীবন কিন্তু এই গ্যাসের ওষুধ বা ব্যথা ওষুধ আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে। তো আয়ুর্বেদ এটাই বলছে যে আপনি যখন যে রোগ নিয়ে আসছেন আমাদের কাছে, আমরা যখন রুট কজ জানবো না বা যেখান থেকে রোগ সৃষ্টি হচ্ছে সেখানে চিকিৎসা করবো না, আপনারা কোনো দিনই এখান থেকে পুরোপুরি নির্মূল হতে পারবেন না। আর শর্ট টাইম, যে রোগটা আপনি 15 বছর পুষে ভালো করে রেখেছিলেন, সেই রোগটা আমি মাত্র আপনার থেকে 6 মাস সময় চেয়েছি বা 3 মাস সময় চেয়েছি, যে আপনি এতদিন চিকিৎসা করুন, আপনি এখান থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাবে বা ভালো হয়ে যাবে। কেন কি আমি প্রথমেই বললাম যে যিনি আমাদেরকে ফোন করলেন ঝাড়গ্রাম থেকে, ওনার প্রবলেমটা এতটা উনি ফেস করছেন, তো উনি কিন্তু ডু অ্যান্ড ডোন্টসটা জানেন না, যেটা আয়ুর্বেদে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ট্রিটমেন্টে পড়ে আমাদের, যে দিনচার্য়া ঋতুচার্য়া আমাদেরকে জানা উচিত। যে আমি বললাম যে কিছু কিছু খাবার আছে যেটা কিন্তু আমার রোগ থেকে ট্রিগার করে দেয়, বাড়িয়ে দেয় আমাদেরকে। মানে আমার আলসার হয়েছে, কিন্তু অনেক লোক রয়েছে খাওয়ার পর তার হ্যাবিট হয়েছে সিগারেট খাওয়ার, সিগারেট না খেলে তার কিন্তু ভালো লাগবে না। খাওয়ার পর চা খাওয়ার একটা খুব বেশি টেন্ডেন্সি রয়েছে, যে চলো বার গিয়ে একটু চা খেয়ে আসি, যেটা কিন্তু আমাদের শরীরে এই আলসারগুলোকে আর বেশি বাড়ানো কিন্তু দায়ী রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি টিভির ভলিউম মিউট করুন অথবা টিভি সেট থেকে অনেকটা দূরে চলে আসুন। হ্যাঁ বলুন। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে নিমাই চন্দ্র তরফদার। কোথা থেকে ফোন করেছেন? 83 বছর বয়স। 83। আপনি বলুন, প্রবলেম বলুন। প্রবলেম হচ্ছে আমি গ্যাসের ওষুধ খেতাম, তাতে আমার প্রবলেম কিছু বোঝা যেত না, কিন্তু রিসেন্টলি একটা গ্যাসের ওষুধ, ওই ওষুধই যেটা কাজ করতো সেটা ভেজাল ছিল। সেটা ভেজাল ছিল, ফলে পেটটা ফুলে যেত, এখানে কোনো ব্যথা করতো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি টিভি দেখে কথা বলছেন, তো আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। আপনি কাজ করুন, হেল্পলাইন নাম্বার ফোন করুন, সেখানে একবার যোগাযোগ করার চেষ্টা করুন। যে হেল্পলাইন নাম্বার হলুদ রঙের বক্সের মধ্যে আসছে, দেখুন এই যে হলুদ বক্স, এর মধ্যে যে ফোন নাম্বার আসছে সেখানে আপনি ফোন করুন, বা আপনারা ফোন করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য, বা আপনাদের প্রবলেম বললে কি কি ডিসিশন হবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন কথা। নমস্কার, কে রয়েছেন? হলুদ এটার থেকে ফোন করবো। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি, আসাম গুয়াহাটি, বাবলি দাস। বাবলি দাস, বলুন বাবলি, আপনার প্রবলেম বলুন। আমি গ্যাসের সমস্যায় ভুগছি জানুয়ারি মাস থেকে। আর কি সমস্যা? আর
আর মুখ দিয়ে সবসময় গ্যাসটা মানে আমার নিচে যেন মুখ দিয়ে বেরোতে থাকে ঢেকুর দিয়ে, আর বুকের নিচে জ্বালা পোড়া হয়। বয়সটা কি জানবো? জানুয়ারি থেকে হচ্ছে? হ্যাঁ জানুয়ারি থেকে প্রবলেমটা হচ্ছে আপনার? হ্যাঁ জানুয়ারি। কোনো চিকিৎসা বা কিছু করিয়েছেন? হ্যাঁ অ্যালোপ্যাথি করেছি, চিকিৎসা অ্যালোপ্যাথি না, ফার্স্টে তো ডক্টর দেখিয়েছিলাম, তারপরে এখন আয়ুর্বেদিকে করছি। আচ্ছা, তো আয়ুর্বেদিকও মাসিক, এটা পতঞ্জলি ট্রিটমেন্ট। আচ্ছা, কি বললেন? পতঞ্জলি ট্রিটমেন্ট করছে। ঠিক আছে, সঙ্গে আপনি থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, আপনি টিভি থাকুন, বলে দিচ্ছি আপনাকে। আপনি এক কাজ করুন, আমাদের দেখুন যে বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে হলুদ বক্সে, সেই নাম্বারে আপনি ফোন করুন, ঠিক আছে? অনলাইন কনসালটেশন করুন। আপনি তো জাস্ট প্রবলেমটা আপনার জানুয়ারি থেকে গৌহাটিতে স্টার্ট আপনার চেম্বারও তো থাকে মাসে একবার? থাকে আমাদের, হয়তো হেল্পলাইন নাম্বার ফোন করে তারা আপনাকে জানিয়ে দেবে যে যাদের অ্যাকিউট বা এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে তারা ইমিডিয়েটলি কনসাল্ট করে নেওয়াটাই বেটার, ওয়েট না করাটা। ওনার প্রবলেমটা খুব এমার্জেন্সি মনে হচ্ছে যে অনেক দিন থেকে গ্যাসের সমস্যা ভুগছে, তো ইমিডিয়েটলি একটা কনসালটেশন উনি করিয়ে নিতে পারেন। আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করলে কিন্তু ওভার টেলিফোনও কনসালটেশন পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি জয় জানা বলছি নরেন্দ্রপুর থেকে, কলকাতা নরেন্দ্রপুর। হ্যাঁ বলুন জয়। ডাক্তারবাবু রয়েছেন? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, বলতে চাইছি আপনার কাছে, আমার ওয়াইফের প্রবলেম বহুদিন ধরেই, পেটটা কিছু খেলেই জ্বালা করে, তো সে কারণে টেস্টটা আপনারা কি সাজেস্ট করেন? কি ধরনের টেস্ট করবো আগে? মানে অনেক দিন ধরে হচ্ছে যেহেতু সমস্যাটা। কিছু খেলেই পেট জ্বালা করছে? হ্যাঁ, কিছু খেলেই পেটটা জ্বালা করে, যেহেতু আপনি আলসার নিয়ে বলছেন, একটু ভয়ের কারণ তৈরি হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা, শারীরিক সমস্যা হচ্ছে না? হ্যাঁ স্যার। এছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা হচ্ছে না? না, শারীরিক কিছু সমস্যা হচ্ছে না, কিছু খেলেই পেটটা জ্বালা জ্বালা ভাব করে, সবসময় বলে পেটটা জ্বালা জ্বালা করছে। তো সেক্ষেত্রে কি সাজেশন হওয়া উচিত? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনি এন্ডোস্কোপি করে নিতে পারেন, এন্ডোস্কোপিতে আপনার পিকচার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু শুধু পেটে জ্বালা হচ্ছে তার জন্য আপনাকে এত বড় ইনভেস্টিগেশন করার দরকার নেই। আই থিঙ্ক আপনি আগে 3 মাস চিকিৎসা করুন, এটা সবথেকে বেটার হবে। ট্রিটমেন্ট করুন আপনি, তাতেই দেখবেন আপনার পেশেন্ট সুস্থ হয়ে যাবে। কেন জাস্ট পেটে জ্বালা হচ্ছে তার জন্য যে এত বড় ইনভেস্টিগেশন করার দরকার নেই। যা আমরা যে স্টার্টিংয়ে আমি যে সিমটমসগুলো বললাম, অনেক কিছু বললাম, যে ব্ল্যাক স্টুল হচ্ছে, ভমিটিং উইথ ব্লাড হচ্ছে, আমাদের পেটে পেন হচ্ছে আমাদের, বা ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, পেট সবসময় ফুলা আছে, আমরা খেতে পারছি না, তাহলে ঠিক আছে, একটা আমরা বড় একটা ইনভেস্টিগেশন করে নিলাম। কিন্তু শুধু পেটে জ্বালা হচ্ছে তার জন্য আপনি যে এন্ডোস্কোপি করতে চলে যাবেন, এটা ঠিক নয়। আপনি বেটার হবে আপনি একটা কনসালটেশন করুন, আর আপনি 2 থেকে 3 মাস চিকিৎসা করুন, আপনার ওয়াইফের প্রবলেম পুরোপুরি ঠিক হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, কোনো কারণে সংযোগ দিচ্ছি না, আমরা ট্রিটমেন্টের জায়গায় ছিলাম। আমার একটা প্রশ্ন, যে আয়ুর্বেদিকের ক্ষেত্রে ধরুন, এই তো লাইফস্টাইলের কথা আপনি বলছেন, সেটা তো সব ব্যাধিতেই লাইফস্টাইলের কথা, তো সেই আলোচনাটা একটু কমপ্লিট করে নিই, সময় ভীষণ কম আমাদের। ট্রিটমেন্ট যেটা আমাদের রয়েছে, আমাদের আয়ুর্বেদে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে, যেটা কিন্তু আলসারের উপর খুব সুন্দর কাজ করে। আর এর সঙ্গে সঙ্গে প্যারালালি অনেক মানুষের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সমস্যা থাকে, সেরকমও অনেক ওষুধ রয়েছে যেটা আমাদের মানসিক দিক থেকে সেই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমাতে অনেকটা সাহায্য করে। কেন কি আমরা যখন আলসারের প্রবলেম দেখি, শুধু আলসার থাকে না, তার সঙ্গে কিন্তু পেশেন্টের মাল্টিপল সমস্যা থাকে। তো সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। সঙ্গে মানুষের শরীরে পিত্তটা অনেকটা বেড়ে যায়, সেই জন্য পিত্তটাকে সমান রাখার জন্য অনেক কিছু ওষুধ রয়েছে আয়ুর্বেদে, যেটা খেয়ে পেশেন্ট খুব তাড়াতাড়ি আলসার থেকে বেরিয়ে আসতে পারে। আর এই যে যেটা পঞ্চকর্মা রয়েছে, সেটার কতটা ভূমিকা রয়েছে? অনেকটাই। হ্যাঁ, পঞ্চকর্মা থেরাপি শিওর অনেকটাই রেসপন্সিবল রয়েছে। মানে এটা কি সিভিয়ার হয়ে যাচ্ছে যখন, তখনই পঞ্চকর্মা, নাকি না আর্লি স্টেজেও পঞ্চকর্মা করা যেতে পারে? আমরা বেসিক্যালি দেখি যারা কমপ্লিকেটেড হয়ে গেছে বা সিভিয়ার কেসে চলে গেছে, তাদেরকে আমরা রিকমেন্ড করি যে পঞ্চকর্মা থেরাপি। কিন্তু যারা চাইছে যে আমি ফার্স্ট ডে থেকে বা আমার সমস্যাটা যা স্টার্ট হয়েছে আমি এখনও করতে, তারাও করতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু যারা কমপ্লিকেটেড, যারা ক্রনিক হয়ে গেছে, তাদেরকে মাস্ট নেসেসারি করতে। আপনারা যদি সাজেস্ট করেন পঞ্চকর্মা, তার মানে সেটা খুব অ্যাকিউট কন্ডিশন এবং সেটা করতেই হবে। এক্স্যাক্টলি, তারা ক্রনিক স্টেজে চলে গেছে আর কমপ্লিকেটেড হয়ে গেছে, তাদের করতেই হবে। আর একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে, ধরুন এই যে আপনি লাইফস্টাইলটাকে ঠিক করতে বলছেন, পেপটিক আলসারের মতো জায়গা, যেটা মানে গ্যাস অম্বল, এখানে দাঁড়িয়ে মানুষের অ্যাওয়ারনেস আপনি কী বলবেন, কীভাবে আমরা অ্যাওয়ার হব? দেখুন, অ্যাওয়ার তো কেন কি, আপনি এই যে পেটে যাদের আলসার, গ্যাস হলে মানুষ কতটা কষ্ট পায়, তো যাদের আলসার হয়ে গেছে তাদের ভাবুন কী কন্ডিশন। আপনি স্টুল করছেন, ব্ল্যাক স্টুল আপনার
পায়খানা, কালো পায়খানা হচ্ছে, মুখ থেকে আপনার ব্লাড আসছে, কফি কালারের ব্লাড আসছে বা রেড কালারে আপনার মুখে ব্লাড আসছে, আপনি কিছু খেতে পারছেন না, ইট মিনস আপনার কন্ডিশন, তাহলে আপনি বুঝুন। মানে জল খেতেও কিন্তু আপনার শরীরে কিন্তু ভয় হবে, মাথায় একটা টেনশন থাকবে যে আমার কি সিমটমস আবার বেড়ে যাবে কিনা। এই জন্য পেটের সমস্যাকে ইগনোর করা উচিত নয় আমাদের। এবং চাইলে আপনি মনে করলে, যদি আপনি সুস্থও আছেন তখনও আপনি চাইলে কিন্তু পঞ্চকর্মা করে নিজের স্টমাকটাকে ক্লিন রাখতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।